আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও দেশের বাইরে থাকি এই মুহূর্তে আমরা লগে যারা যুক্ত হইছেন আমরা সবরে শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের রেসিপি শুরু করলাম। আজকে আমরা আপনারা লগে শেয়ার করবো খুব মজার এবং আনকমন একটা রেসিপি। এই রেসিপিটাও সিলেটের ঐতিহ্যবাহী একটা রেসিপি। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমরা লগে থাকবা আর আজকের রেসিপিটা উপভোগ করবা। পাপ্পা আজকের রেসিপি কিতা? আমরার আজকের রেসিপির নাম হইল আশ দিয়া আর বাঁশ দিয়া। জি হয়, ঠিকও শুনছেন, আশ দিয়া আর বাঁশ দিয়া, অর্থাৎ আশর মাংস দিয়া বাঁশর খরিল রান্দা, যেটা সিলেটের আরো একটা ঐতিহ্যবাহী রান্দা। আপনারা আমরা লগে থাকুকা আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুকা। আমরা ও আকর্ষণীয় রেসিপিটা আপনারা লগে শেয়ার করবো। আয়ুকা বেশি কথা না বাড়াইয়া আমরা শুরু করি দেই। আমরার আজকের রেসিপির উপকরণ হইল আশর মাংস প্রায় 700 গ্রাম পরিমাণ, তেল আছে 1 কাপ, পেঁয়াজ কুচি 200 গ্রাম, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, পাঁচফোড়ন 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, গরম মশলা এখানেও আছে তেজপাতা 4টা, এলাচি 7-8টা, আর মূল উপাদান বাঁশর খরিল বা অনেকে খরুল হইন, একটা হইল 500 গ্রাম পরিমাণ। ভিউয়ার্স, বাঁশর খরিলটা আমি এখানে সিদ্ধ খরিল নিছি আর সিদ্ধ করার একটা ভিডিও আছে, আপনারা দেখুক। এখানে একটা কথা কইয়া দেই যে সিদ্ধ করা শুধুমাত্র সিদ্ধ করার লাগি নাই, আর একটা কথা আছে, খরিলের মাঝে যে একটা স্মেল আছে এই স্মেলটাও যাইতো আর খরিলটাও সিদ্ধ হইতো। সিদ্ধর পরিমাণটা 50%, এর বেশি না, 50% সিদ্ধ করলেও হয়ে যাব। আয়ুকা মূল রান্তার যাই গিয়া চুলাত একটা প্যান দিয়া আপনারা প্রথমে তেলটা দিলেইবা। তেল দেওয়ার পরে আপনারা তেজপাতা আর এলাচিটা অ্যাড করে দিবা। পেঁয়াজ কুচিটা দিলেইবা, পেঁয়াজ বাটা হালকা একটু লাড়িয়ে আপনারা ডাকিয়া দিলেইবা, পেঁয়াজটা একটু নরম হইবার লাগে। ভিউয়ার্স, পেঁয়াজ কিছুটা নরম হয়ে গেলে এই পর্যায়ে আপনারা হাঁসের মাংসটা দিলেইবা। তার লগে আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে আপনারা হালকা লাড়িয়া একটু অপেক্ষা করবা। যে সময় আপনারা দেখবা যে পেঁয়াজ আর মাংস থেকে কিছুটা পানি বাইর হইছে, ওই সময় আপনারা গুঁড়া মশলাগুলা অ্যাড করবা। মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, পাঁচফোড়ন, সবকিছু ভালো করে মিক্স করিয়া একটু সময় বুনিবা। ভিউয়ার্স, যে সময় দেখবা যে তেলটা উফরে উঠিয়ে আইছে, ঠিক ওই সময় আপনারা খরিলটা অ্যাড করে দিবা। খরিল অ্যাড করিয়া মাংস আর খরিল বালা করে মিক্স করিয়া একটু সময় অপেক্ষা করবা। এই পর্যায়ে আইয়া আপনারা জুলটা অ্যাড করবা। আর একটা কথা কইয়া দিই, জুলটা বেশি দিবা না, পরিমাণ মতো দিবা, যাতে খরিলটা সিদ্ধ হয়। ও পর্যন্ত জুল, আর বেশি না। দিয়া আপনারা ডাকিয়ে রাখবা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, যাতে খরিলটা ভালো করে সিদ্ধ হয় আর পানিটা টানি যায়। এখানেও আমরা খরিলটা আগে সিদ্ধ করছি, এই হিসাবে আমরা বেশি সময় লাগতো না, রেসিপিটা রেডি হয়ে যাব। তো ফিরিয়ে আইলাম 10-15 মিনিট পর। 10-15 মিনিট পরে আইয়া দেখলাম যে খরিলটা বেশ ভালো সিদ্ধ হয়েছে। আর এই জায়গাতে আপনারা দেখতে পাররা যে তেলের পরিমাণটা হয়তো একটু বেশি। ভিউয়ার্স, তেল যদি আপনারা এটাতে একটু বেশি পরিমাণে না দেন, তাহলে বাঁশর খরিলের যে স্বাদটা আসলে পাইতা নাই। অনেকেও রাঁধুন দেখছি তেলের পরিমাণটা কম থাকার কারণে তারা স্বাদ পাইন না। এই একটা টিপস আপনারা দিলাম।
যে তেলের পরিমাণটা একটু বেশি রাখবা, অতিরিক্ত না, একটু বেশি রাখবা, যেটা দেখতে পারবে আমরা স্ক্রিনও ওরকমও আপনারা রেসিপি হইব, খাইতেও স্বাদ হইবা। তো আমরা আজকের রেসিপি কমপ্লিট। আয়োগকে আপনারা পরিবেশন করিয়া দেখাই। রেসিপিটা আসলে বানাইতে খুব সহজ, কিন্তু খাইতে অত্যন্ত মজাদার। আপনারা বানাইয়া খাইবা, অবশ্যই আপনারারও মজা লাগবে। আমরা আজকের রেসিপিটা শুধুমাত্র সুস্বাদু নয়, এটা খুব উপকারী আর খুব পুষ্টিগুণ সম্পন্ন। তো আপনারা বাসাত বানাইবা, খাইবা, আর খাইয়া কীরকম লাগলো আমরা কমেন্টও জানাইবা, আমরা অনুপ্রাণিত হইব। শুরু থাকি শেষ পর্যন্ত আমরা লগে যারা আসলা আর ভবিষ্যতেও থাকবা, আপনারা সবরে কৃতজ্ঞতা জানাইয়া আমরা আজকের রেসিপি শেষ করলাম। আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আল্লাহ হাফিজ।